হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে না আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। এটা দেখে মনটা যতটা খুশি হয়ে গেছে আর ততটাই আনন্দ হচ্ছে। আর এই দেখো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাই কী পরিমাণে জল জমে গেছে। এইখান থেকে একটু বাইরে থেকে আলো আসে, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। চলো বই খাতা গুছিয়ে ফেলি, রান্নাবান্না করতে হবে তো। সকালে একটু পড়তে বসেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি খাই। সকালবেলা থেকে না সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। বরকে জিজ্ঞেস করছি কি রান্না করব, সেও বলতে পারছে না। তার আগে চলো বই খাতা গুছিয়ে বিছানার চাদরটা টান করে পেতে নিই। সবারও কি আমার মতোই হয় যে বিছানার চাদর না গোছালে অন্য কোনো কাজেই মন বসতে চায় না? অনেক সময় বর শুয়ে থাকে, তখন আমার একদম ভালো লাগে না এইরকম অবস্থায় ফেলে রাখতে। তো এইবার তো আমি রান্না বসাবো, আর সকাল থেকে ভেবে পাচ্ছি না কি রান্না করব, কারণ আমার একটু মাছ খেতে বেশি ভালো লাগে। তো মাছ তো নেই ঘরে, কি রান্না করবো বুঝতে পারছি না। তো বরকে বললাম, ও বলছে যা হোক একটা করো। প্রথমে ঠিক করলাম ডিম বিরিয়ানি করব, সেটা ক্যান্সেল। ডিম বিরিয়ানি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে বললাম ডিমের সুন্দর করে আলু দিয়ে একটা ঝোল করব, সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখন এই বৃষ্টি হচ্ছে দেখে ইচ্ছে হলো একটু আলু পরোটা বানাই, তার সাথে গ্রিন মুগ ডাল দিয়ে ডিম দিয়ে তড়কা করব, তাহলে বেশ খেতে ভালো লাগবে, রাতেও হয়ে যাবে। তো সেটাই বানাবো। অলরেডি আমার প্রেশার কুকারে গ্রিন মুগ ডাল আর আলু প্রেশারে সিটি মারতে বসানো হয়ে গেছে। আলুটা দিয়ে পরোটাটা বানাবো, আর মুগ ডালটা দিয়ে তড়কাটা হবে, একসাথে সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না করি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম প্রেশারে সিটি পড়ে গেল, তাই জন্য সিটিটা অফ করলাম, করে এদিকে বসে পড়েছি এই যে ভালো করে পরোটার জন্য ময়ানটা দিয়ে রাখবো বলে। এদিকে দেখছি ময়দা খুব বেশি নেই, আছে ওই 2 বাটি 3 বাটি মতো। তো আমি একটা কথা ভেবে দেখলাম যে 2 বাটি যদি ময়দা নিই, তার সাথে 1 বাটি আটা মেশাই, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা খারাপ হবে না। সেই কারণেই বলতে পারো এই 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার তার সাথে 1 বাটি নেব আটা। তো আটার পরোটাও কিন্তু ভালো, মানে আমি খেয়েছি, আমার ভালো লাগে। আর ময়দা তো সব সময় খাওয়াটা ঠিক নয়, কিন্তু কি বলো তো, ময়দাটা একটু মুখরোচক টাইপের, ময়দাটা খেতে ভালো লাগে। আর খেলে কোনো তোমার শরীরের জন্য মানে উপকার নেই, অপকারই আছে। তো যাই হোক, আর এই যে একটু নিয়ে নিলাম ময়দা লাস্টে। এটা হচ্ছে ওই যখন বেলবো তখন কাজে লাগবে। ওই 2 বাটি ময়দা আর হচ্ছে তোমার 1 বাটি মতো আটা নিয়েই কিন্তু আজকে আমি পরোটা বানাবো। কে কে আমার মতো এরকম আটা আর ময়দা মিক্সড করে লুচি বলো পরোটা বলো করো, আমাকে জানিও। আমার এরকম মিক্সড করে করতে ভালো লাগে। আমি অনেক সময় আটারই করি। আর যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, আমি দরদর করে ঘামছি। তো চলো এইবার আমি আটাটা মাখবো। তো তার জন্য হচ্ছে প্রথমে নুন নিয়ে নিলাম। আর আমার নুনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, প্রথমে একটু নিই, তারপরে আবার একটু নিই, তখন মনে হয় এটা বেশি হয়ে যাবে না, তো তারপরে আবার একটু নিতে মন চায়। মানে এরকম 2-3 বার অল্প অল্প করে নিয়ে আমি দেখে তারপরে দিই। তরকারি রান্না করার ক্ষেত্রেও কিন্তু সেম এরকমই হয়, আমি একেবারে এখনও দিতে শিখিনি। দেখেছো কি অবস্থা? একটু চিনি দেবো ভাবলাম, চিনির কৌটোটা এই নয় করে 2-3 বার পড়ে গেল। আগে একদিন বর মাংস রান্না করতে গিয়ে বসে চিনি অর্ধেক ফেলে দিল, আমার মতোই হাত থেকে এরকম স্লিপ কেটে পড়ে গেছে। অ্যাকচুয়ালি কৌটোটার মুখটা ঢিলা মতো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তবে আমি এখানে আর চেঞ্জ করব না কিছুই, যখন রুমটা চেঞ্জ করব একসাথে কন্টেনারগুলোও চেঞ্জ করে ফেলবো, কারণ এই সমস্ত কন্টেনারে আমার রাখতে ভালো লাগে না। আমি কন্টেনার সব আলাদা মিশো থেকে ফ্লিপকার্ট থেকে সব আমি দেখে রেখেছি, যখন ঘরটা চেঞ্জ হবে তখন আমি আমার মনের মতো করে সাজাবো। জানো, একটা মেয়ের অনেক কিছু স্বপ্ন থাকে, সে ভাবে তার সংসারটা অন্যরকমভাবে সাজাবে, তার মনের মতো করে সাজাবে, কিন্তু সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। টাকা পয়সার কারণে বলতে পারো,
পারিপার্শ্বিক কারণে বলতে পারো। তো যাই হোক, আমার খুব ইচ্ছা আমার সংসারটা আমি মনের মতো করে সাজাবো, আমার রান্নাঘরটা থাকবে খুব সুন্দর করে, মানে কি বলবো, আমি অনেক কিছু দেখে রেখেছি জানো, জানি না আমার কবে সেই স্বপ্নগুলো পূরণ হবে। আর এই দেখো, এই ওপর দিয়ে তুলে নিয়েছি, কি করব, ফেলে দেব, তবুও অনেকটাই যেন ফেলে দিয়েছি। আর এই যে এবার মাখতে বসে গেছি, আর এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর তোমরা তখন দেখলে একটু চিনি দিলাম আর নুন দিয়েছি, দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো আলু আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলোকে তুলে নেব। প্রেসারে আলু সেদ্ধ করলে দারুণ হয়, কিন্তু কি সুন্দর আলুটার বাইন্ডিং থাকে একদম আঠালো পরিমাণে। আর যদি তুমি এমনি কোনো সসপ্যান বলো বা কিছুতে বলো সিদ্ধ করো, তখন কিরম ল্যালে টাইপের হয়ে যায়, আমি জানি না কেন হয়। তোমাদেরও কি সেম হয়? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর এই দেখো, আরও কয়েকটা আলু আছে, আমি টোটাল 3টে আলু দিয়েছিলাম, তো দুভাগ করে করে। আর এদিকে আমি ভাবছি আলু আবার কম হয়ে যাবে না, তো দেখা যাক কী হয়। আর এই গরম অবস্থায় দেখো খোসাগুলোকে আমি ছাড়াচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কি করা যাবে। কিন্তু তখন দেখছি যে আমার ছাড়াতে খুবই কষ্ট হচ্ছে, মানে গরম হাওয়াটা লাগছে। তো যাই হোক, কষ্ট করে করে আমি ছাড়িয়ে নিয়েছি, মানে তখনই ছাড়িয়ে নিয়েছি, আর ওয়েট করিনি। আর এই হাতা দিয়ে প্রথমে কেটে নিলাম, নিয়ে ছোট ছোট করে এইবার হাতার পেছনটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা করতে খুবই সুবিধা হয়, এই জন্য আমি এইভাবেই করে নিয়ে এইবার কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বলছি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা মানে কুচি করে করে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে একটু সামান্য নুন আর কস্তুরি মেথি দিয়ে খুব ভালো করে আলুটা আমি নেড়ে নিয়ে নিচে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে কড়াইয়ের মধ্যে 3টে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে করে ভুজিয়া করে নেব। এইরকম নরম অবস্থায় কিন্তু ভুজিয়া করে নিতে হবে, না হলে একটু শক্ত হয়ে গেলে কিন্তু ভুজিয়া ঠিকঠাক হয় না। আর তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে ওই যে গ্রিন মুগ ডালটা সিদ্ধ করেছিলাম, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু নুন, চিনি, একটু হলুদ আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ডিম ভুজিয়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর জানো তো, আমার মা তড়কার ডালটা দারুণ বানাতো। আমি এই মা চলে যাওয়ার পরে বা বিয়ের পরে এই প্রথম তড়কা বানাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, দেখে তো আশা করি ভালো মনে হচ্ছে, খেতেও ভালো মনে হবে। আর মানে খেতে ভালো লাগবে আর কি। এই যে ময়ান দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে, এবার বসেছি আমি ওই কী বলবো, লেচিগুলো কাটতে। আর আলুটাও এর মধ্যে আমার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্যই আমি ডালটা আগে করে নিয়েছি আর আলুটা ঠান্ডা করতে দিয়েছিলাম, একদম হয়ে গেছে। এই যে গোল গোল করে নিলাম, নিয়ে এবার বাটির মতো করে নেব, নিয়ে ওর মধ্যে পুরগুলো ভরে দেব। জানো, এর আগে আমি পরোটা করেছি, কিন্তু আলু পরোটা আমি ফার্স্ট টাইম করছি। সব কিছুই ফার্স্ট টাইম করছি, মানে ওই গ্রিন মুগ ডালটা ফার্স্ট টাইম করছি, এটাও ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক কতটা কি হয়, তোমরা সাথে থাকো, পুরোটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি কেমন বানাতে পেরেছি। জানো, যখন আমি মায়ের কাজগুলো এখন একবারে করতে পারি বা ভাবি যে এবার আমি পারবো, আগে না রুটি বেলতেই আমার কেমন লাগতো, মনে হতো আমি রুটি কোনো দিনই বেলতে পারবো না। পরোটা তো দূরের কথা, পরোটার কথা কোনো দিন আমি ভাবিইনি। তারপরে বলতে পারো যে এই যে তড়কার কথা, তড়কা আগে বিয়ের আগে 1-2বার বানিয়েছি, কিন্তু ঠিকভাবে বানাতে পারিনি। তো আজকে যে মনে হচ্ছে ঠিকঠাক বানিয়েছি, এই দেখো পুরটাও সুন্দর করে ঢুকিয়ে গোল গোল করে নিয়েছি, মনে হয় বড় হয়ে গেছি, জানো তো, অনেকটাই বড় হয়ে গেছি। আর আলুটা না বেশি হয়েছে, দেখা যাক কি করি। এই যে পরোটাগুলো বেলে নিয়েছি, দেখো গোলও হয়েছে, তার মানে আমি এবার কাজ আস্তে আস্তে শিখে যাচ্ছি। এদিকে দেখো এতগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার বর পরোটাগুলো ভাজতে হেল্প করেছিল, কারণ আমার বেলতে বেলতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে দেখো এই যে নিয়ে নিচ্ছি, আর তড়কাটা না দারুণ হয়েছিল। বাজারে তড়কাগুলো অনেক সময় শক্ত শক্ত থাকে, ডিম আলাদা, তড়কার ডালটা আলাদা, পেঁয়াজ কুচি আলাদা, এরম হয়, কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল। কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল, আমার বর অতটা ঝাল পছন্দ করে না, তাই ওর ঝাল লেগে গেছিলো, কিন্তু আমার আবার ঠিক মনে হয়েছে। এই যে ও বসেছে খেতে আর আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে।
আর কি সুন্দর হয়েছে দেখেছো, মানে মাঝখানটা ফুলেছে তো কি সুন্দর, মানে দুটো পর্দা হয়ে গেছে একদম। মানে তোমরা বলো তো আমার রাজুদার মানে পকেট পরোটার মতো আমার পরোটাটা হয়েছে কি না। আর এই যে কত সুন্দর লাগছে দেখো, কালারটাও সেই এসছে আর খেতেও দারুণ হয়েছে। তারপরে বিকেলের দিকে আমি একটু মেলায় গেছিলাম। এই যে ক্লিপগুলো উঠেছে না, এই ক্লিপগুলো আমার অনেক দিনের পছন্দ ছিল, কিন্তু আমি এই এক্স্যাক্টলি এই কদম ফুলের মতো এই কালারটা পাচ্ছিলাম না, তাই আর নেওয়া হয়নি। বিভিন্ন রকম কালার পেয়েছি, কিন্তু এই কালারটা ছিল না বলে আমি আজকে গিয়ে পেয়ে গেছি আর নিয়েও নিয়েছি। দুটো কানের দুল নিয়েছি, তারপরে ক্লিপ নিয়েছি। আর এই দেখো এই যে হারগুলো আমার বেশ ভালো লেগেছে জানো, কিন্তু দাম অনেক করে বলছিল, 100-150 টাকা করে। 100 টাকা না, 150 টাকা, 170, 180 এরম করে বলছিল। এই পার্লের সেটগুলো না আরও সুন্দর, কি সুন্দর লাগছে দেখো, শাড়ির সাথে ম্যাচিং করে পরলে না দারুণ লাগবে। আর এই দেখো আমি তারপরে পড়াতে গেছিলাম, আর পড়াতে গিয়ে দেখি পুচকি একটা পাখা কিনেছে। সেই পাখাটা নিয়ে আমিও একটু কেত মেরে নিলাম, আর ও দেখো সেই পাখাটা নিয়ে পড়তে বসেছে আর এখন আঁকছে ছবি। আর এই দেখো কত সুন্দর ডলের ছবি এঁকেছে। আর দেখো কালারটাও ওর পছন্দের মতো করছে, পিঙ্কি পঙ্কি। আর রাতের বেলা তো ডিনারে করেছিলাম ওই পরোটা ছিল, আর তার সাথে আম কেটে নিয়েছিলাম, আর তড়কা আর ওই আলু এক্সট্রা ছিল, এটা দিয়েই ডিনার করে নিয়েছি। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার। বাই।